অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে দেখে তার অনুরাগীদের মনে উচ্ছ্বাসের সীমা নেই। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে একটি আয়োজনে যোগ দেন খামেনি। উপস্থিত ছিলেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। ইরান ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম সরাসরি জনগণের সামনে এলেন খামেনি। 13 জুন ইরানে ইসরায়েলের হামলায় IRGC প্রধান ও 6 পরমাণু বিজ্ঞানী নিহতের পর থেকে নিরাপদে আশ্রয়ে চলে যান সর্বোচ্চ নেতা। তবে ভিডিও বার্তায় যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে গেছেন 86 বছর বয়সী এই ক্যারিজমেটিক নেতা। তার দেখানো পথেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সফলতা আসে। আর ট্রাম্পের আগ্রাসী আক্রমণের জবাবে সাহসের সঙ্গে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার নির্দেশ দেন এই নেতা। আর যুদ্ধবিরতির পর থেকেই বেরিয়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি। আমরা শত্রুদের জন্য বড় একটা পরিকল্পনা হাতে রেখেছিলাম, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় তা আর বাস্তবায়ন করিনি। আমাদের সঙ্গে যদি আরেকটি ভুল হলে ওই পরিকল্পনা বাস্তবায়ন করব, ইসরায়েলকে চিরতরে পঙ্গু করে দিব। এমনকি যুক্তরাষ্ট্র সহায়তা করলেও কাজ হবে না। হুমকি পাল্টা হুমকির মধ্যে ঘুরে ফিরে সামনে আসছে ইরানের পরমাণু কর্মসূচি। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন কোনো স্থানে পরমাণু কর্মসূচি চালু করতে পারে তেহরান, এমনটাই মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে টানা 12 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধের পর ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে দুদেশেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এটিকে স্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং কৌশলগত বিরতির দৃষ্টিতে দেখছে তেহরান। তাই এবার যুদ্ধ প্রস্তুতিকে বেগবান করতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধ বিমান কিনতে চলেছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা বন্দর এলাকার সবচেয়ে বড় তেল শোধনাগার পুরোপুরি অচল হয়ে পড়ে। আর এরপর এক রাতেই বদলে যায় ইসরায়েলের হিসাব। বিশ্লেষকদের মতে তেহরান দেখিয়ে দিয়েছে সামরিক ঘাঁটির বাইরে অর্থনৈতিক হৃৎপিণ্ডেও তাদের হাত পৌঁছাতে পারে। হামলার